অধিক তৎপরতার কারণে বিপদে কি পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস? কেন এই প্রসঙ্গটা তুললাম? তার কারণ একদিকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া যাচ্ছে। মৃত ব্যক্তি তাদের নামে এখনো পর্যন্ত ভোটার তালিকা তাদের নাম রয়েছে এবং তাদের ভোটটাও পড়ে যাচ্ছে, অথচ তাদের পরিবারের সদস্যরা জানতে পারছেন না। এই কারণেই কি মূলত এসআইআর নিয়ে এত বিরোধিতা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতন বিরোধিতা করছেন। এসআইআর হলে সমস্যাটা কোথায় রয়েছে? সাধারণ মানুষও তারা রীতিমতন প্রশ্ন করছেন, যদি এসআইআর হয় তাহলে তো স্বচ্ছভাবেই ভোটটা হবে, তাহলে কেন সমস্যা হচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি বারংবার দাবি করেন গোটা রাজ্যের মানুষ তাদের সঙ্গে রয়েছে, গোটা রাজ্যের মানুষও তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। এসআইআর তৎপরতা শুরু হতেই কার্যত গায়ে জ্বালা তাহলে ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোথাও গিয়ে ভয় কাজ করছে কি? রাজ্যে ভুতুরে ভোটার ধরা পড়ার আশঙ্কা রয়েছে, আশঙ্কা থেকে কি হুমকি শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়? যদিও পাল্টা হুঁশিয়ারি দিতেও শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। করতে দেন না, আপনারা তাড়াহুড়া করছেন না, শুরুটা করতে দেন। যে রাজ্যে ইডি মার খায়, এনআইএ মার খায়, সিবিআই মার খায়, বিধানসভার ভিতরে আমরা মার খাই, বাইরে কেন্দ্রীয় মন্ত্রী মার খায়, জেপি নাড্ডা মার খায়, ইনকাম ট্যাক্সের অফিসাররা মার খায়, মমতা ব্যানার্জি সিবিআই অফিসে গিয়ে ধর্ণা দেয়, সেই রাজ্যে শুরুটা করতে দেন, তারপরে যা যা হবে দেখতে থাকুন। তাড়াহুড়া করছেন কেন? পুজোর আগেই তো অনেক কিছু দেখতে পাবেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মাথাতেও একটাই প্রশ্ন আসবে, তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভয় পাচ্ছেন? যেভাবে ভোটার তালিকায় কারচুপি হচ্ছে, কোথাও গিয়ে রাষ্ট্রপতি শাসন আমাদের এই রাজ্যে জারি হতে পারে, সেই আশঙ্কা থেকেই কি এসআইআর এর বিরোধিতা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বেশ কিছু গাজোয়ারি বক্তব্য, যেই বক্তব্যগুলো সামনে উঠে এসছে বারংবার, সেই বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরি, শুনুন। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा, हम ये नहीं मानेंगे। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এসআইআর প্রসঙ্গে কোথাও গিয়ে যেন একটা ভয়ের রাজনীতি করবার তিনি চেষ্টা না করলেও অন্ততপক্ষে বিরোধীরা অর্থাৎ আপনাদের দল এবং অন্যান্য দলগুলো তারা মনে করছেন, কিন্তু কি কারণের জন্য এত ভয় তার মধ্যে কাজ করছে? এত সংখ্যক ভুতুরে ভোটার ধরা পড়ছে, সেই কারণেই কি? দেখুন, তৃণমূল কংগ্রেসের নেত্রীর এই আত্মনাদ একটাই জিনিস প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেসের যে জয়ের ভিত তৈরি করবার ক্ষেত্রে এই ধরনের অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভুতুরে ভোটার, স্বর্গ থেকে মর্তে নেমে এসে যে ভোটাররা ভোট দেন তাদের উপরেই এই সরকারটা দাঁড়িয়ে আছে। এর আগেও 2002-এ এই একই এসআইআর হয়েছে, নাম বাদ দিয়েছে, তখন কিন্তু এই ধরনের শোরগোল পড়েনি। ভোটার লিস্ট রিভিশন করাটা একটা স্বাভাবিক নিয়মের মধ্যেই থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম, আপনারা সহ সবাই মমতা ব্যানার্জির এই চিৎকার শোনাচ্ছেন। আপনাদেরকে অনুরোধ করব, এই মমতা ব্যানার্জি লোকসভার অভ্যন্তরে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, অনুপ্রবেশকারীতে ভরে গেছে এই পশ্চিমবঙ্গ, সুরক্ষার প্রশ্নে এটা ভয়ঙ্কর উদ্বেগের বিষয়। তাহলে উনি যখন এই কথাগুলো বলেন না, ওনারই মন্তব্য পাশে চালিয়ে দেবেন, আর দ্বিতীয় কোনো প্রতিক্রিয়া নিতে আপনাদের হবে না। যেভাবে উনি মানুষকে বিভ্রান্ত করছেন, এটা দুর্ভাগ্যজনক আর সাংবিধানিক বিধিসম্মত একটি সমস্যা। একেবারেই তাই, অর্থাৎ কোনো না কোনো জায়গা থেকে বিভ্রান্ত করবার একটা মরিয়া চেষ্টা চলছে একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে, যে কারণে বক্তব্যগুলো শোনা যাচ্ছে। আপাতত ধন্যবাদ জানাই আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।